আমরা যে পরিমাণ ত্রাণ সহায়তা দিয়েছি, চট্টগ্রামে নগদ টাকা এ পর্যন্ত 35 লক্ষ, চাল হলো 1600 মেট্রিক টন, শিশু খাদ্য বাবদ দিয়েছি 5 লক্ষ টাকা, গোখাদ্য বাবদ 5 লক্ষ টাকা। কুমিল্লাতে দেওয়া আছে 45 লক্ষ টাকা ক্যাশ, আর হলো যে 2600 মেট্রিক টন চাল। ফেনীতে 62 লক্ষ টাকা, 2900 মেট্রিক টন চাল। তারপরে শুকনা খাবার প্যাকেট দেওয়া আছে 6000 প্যাকেট, এছাড়া 5 লক্ষ টাকা শিশু খাদ্য বাবদ, আর গোখাদ্য বাবদ 5 লক্ষ টাকা। নোয়াখালীতে 45 লক্ষ টাকা, 2600 মেট্রিক টন চাল, 1000 প্যাকেট শুকনা খাবার, 5 লক্ষ টাকা শিশু খাদ্য এবং 5 লক্ষ টাকা প্রাণী খাদ্য বাবদ। সিলেটে 45 লক্ষ টাকা, 2600 মেট্রিক টন চাল, 4000 প্যাকেট শুকনা খাবারের, 5 লক্ষ টাকা শিশু খাদ্য বাবদ এবং 5 লক্ষ টাকা প্রাণী খাদ্য বাবদ। আর মৌলভীবাজারে 30 লক্ষ টাকা, 2350 মেট্রিক টন চাল, 1000 প্যাকেট শুকনা খাবার। হবিগঞ্জ জেলাতে 35 লক্ষ টাকা, 2400 মেট্রিক টন চাল, 3000 প্যাকেট শুকনা খাবার, 5 লক্ষ টাকা শিশু খাদ্য বাবদ, 5 লক্ষ টাকা প্রাণী খাদ্য বাবদ। এছাড়া ব্রাহ্মণবাড়িয়াতে আছে 15 লক্ষ টাকা এবং 1600 মেট্রিক টন চাল। লক্ষ্মীপুরে 10 লক্ষ টাকা, 500 মেট্রিক টন চাল, 5 লক্ষ টাকা গোখাদ্য, 5 লক্ষ টাকা শিশু খাদ্য বাবদ। খাগড়াছড়িতে 10 লক্ষ টাকা, 500 মেট্রিক টন চাল। কক্সবাজারে 20 লক্ষ টাকা, 500 মেট্রিক টন চাল, 5 লক্ষ টাকা শিশু খাদ্য এবং 5 লক্ষ টাকা প্রাণী খাদ্য বাবদ দেওয়া আছে। সর্বমোট এই 11টা জেলাতে 3,52 লক্ষ নগদ টাকা, 20,150 মেট্রিক টন চাল, 15,000 প্যাকেট শুকনা খাবার, 35 লক্ষ টাকা শিশু খাদ্য বাবদ এবং 25 লক্ষ টাকা গোখাদ্য বাবদ আমরা পাঠিয়ে দিয়েছি। আর জেলাগুলোতে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা সমন্বয়ক রয়েছেন, তারা, স্থানীয় জনসাধারণ, সেনাবাহিনী, নৌবাহিনী, মেডিকেল টিম, এছাড়া ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং অন্যান্য যারা এখান থেকে স্বেচ্ছাসেবক বৃন্দ আছেন, তারা একসাথে সমন্বিতভাবে কাজ করছেন। আর আমাদের যে কন্ট্রোল রুমের কথা যেটা আপনারাও দিয়েছেন টিভি টেলপে, যে সার্বক্ষণিক খোলা রয়েছে। আর ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হবিগঞ্জ, লক্ষ্মীপুর জেলায় যে আছে বন্যা কার্যক্রম আছে, ব্যবস্থাপনা কার্যক্রম আছে, সেখানে নৌবাহিনী, সেনাবাহিনী, সিভিল সার্ভিস, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ফোর্স, তারপর কোস্টগার্ড, ছাত্র প্রতিনিধিগণ, বিজিবি সবাই জেলা পরিষদে সমন্বিতভাবে কাজ করছেন। আর ফেনীতে একটা ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে, সেখানে সেনাবাহিনী এবং সিভিল সার্জন কার্যালয়ের যে ডাক্তার আছে সমন্বিতভাবে যারা বন্যা পীড়িত তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর আমাদের এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় উপদেষ্টা, তিনি এই মুহূর্তে ফেনীতে অবস্থান করছেন এবং ওখান থেকে ওই অঞ্চলের সবকিছু পরিদর্শন করছেন এবং পরিবীক্ষণ করছেন। আর ফেনীতে একটা ভিসেট চালু আছে। আপনারা জানেন যে এই সময়ে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, ভিসেট চালু করে এখন যোগাযোগ মোটামুটি আমরা করতে পারছি। আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতি উন্নতি হবে এরকম আমাদের পূর্বাভাস রয়েছে। আমি তথ্য আকারে বলি, সেটা আবহাওয়া সংস্থার সঙ্গে তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল এবং সংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময়ে মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদী এবং সংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হবার সম্ভাবনা রয়েছে। আর আবহাওয়ার তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময় এই অঞ্চলের ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম জেলাসমূহের মহুরী, ফেনী, গোমতী, হালদা এই নদীগুলোর বন্যা পরিস্থিতি উন্নতি হবে আশা করা যাচ্ছে। বন্যা যখন পানি নেমে যাবে তখন মানুষের যেমন হয় তেমনি করে গবাদি পশু, যেমন এই সময় যে ঘাসগুলো যেটা খেয়ে থাকে গবাদি পশু, যে ওখানটা পচনশীল হয়তো তখন গবাদি পশুর আক্রমণ হয়। তো এই বিষয়টা আমাদের মাথায় আছে এবং আমরা অলরেডি বলে দিয়েছি যেন বন্যা পরবর্তী সময়ে পানিবাহিত রোগ যেটি আছে এটি যেন ছড়িয়ে না পড়ে। সেনাবাহিনীর তরফ থেকে তারা যেটি বলেছে, তাদের নিজস্ব বোট, তারপরে হেলিকপ্টার, তারপরে নৌবাহিনী, কোস্টগার্ড তাদের বোট এবং যে এগুলো আছে এগুলো ব্যবহার করছে। জেলা প্রশাসন থেকে তারা কান্ট্রি বোটগুলো ব্যবহার করছে। আশেপাশে থেকে এই সমস্ত জিনিস আশেপাশে জেলা থেকেও তারা নিয়ে এসছে, লজিস্টিক্স নিয়ে এসে তারা এগুলো ব্যবহার করছে। তারপর ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, আমি কালকে ওখানে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের মহাপরিচালক যিনি আছেন উনি এখন ওখানেই আছেন, তারাও এখানে কাজ করছেন অন গ্রাউন্ডে। সো এখানে ওই কোঅর্ডিনেটেড ওয়েতে তাদের হিসাব এই মুহূর্তে তারা একজ্যাক্ট ফিগারটা বলতে পারছে না, বাট তাদের সংখ্যাটা মাননীয় প্রধান উপদেষ্টার একটা যে নাম্বার দিয়েছিল ওইটা পরে আমি দিয়েছি। আমি দেখলাম যে আপনারা সবাই এটা প্রচার করছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই সময় মানে আসলে আমি যেটা বলি যে আমরা এইভাবে সমন্বিতভাবে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করার কারণেই যে কোনো বড় ধরনের দুর্যোগ বিপাক আমরা বাংলাদেশে মোকাবেলা করতে সক্ষম হই।